শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদত বার্ষিকীতে চট্টগ্রামে মৌন মিছিল এবং মোমবাতি জ্বালিয়ে শহীদ আবরারকে স্মরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর ১৬ শহর স্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে এ মৌন বিক্ষোভ করা হয়। এই সময় শিক্ষার্থীদের সাম্প্রতিক সময়ে ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ১৬ শহর স্টেশন প্রাঙ্গণ। সমন্বয়ক রাফি তার বক্তব্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে উর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদী সরকারের দোসর চুপ্পুকেও অপসারণ করতে হবে। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও যেসব স্বৈরাচারের দোসররা বহাল রয়েছে ওইসব প্রত্যেকটা সেক্টর থেকে উর্মিদেরকে খুঁজে বের করে অপসারণ করতে হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণহত্যার সাথে জড়িত কোনো সন্ত্রাসীদের ছাড় দেওয়া চলবে না। শহীদ আবরার ফাহাদরা কখনো মরে না মন্তব্য করে শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের সব আন্দোলন আর দুর্যোগ মোকাবেলাতেও শিক্ষার্থীদের রূপ নিয়ে বারবার ফিরে আসে। আবরারদের মৃত্যু নেই, যতদিন এদেশের শিক্ষার্থীরা থাকবে শহীদ আবরারও বেঁচে থাকবে। যখন আমরা দেখতে পাই বাংলাদেশের মানুষ বন্যায় ডুবে, তখন আমাদের আবরার ফাহাদের কথা মনে পড়ে। ভারতীয় সেই আগ্রাসন এখনো আমাদের বাংলাদেশের ওপর অব্যাহত রয়েছে। যখন ফেনীর মানুষ বন্যায় ডুবে, তখন আমাদের সেই আবরারের কথা মনে পড়ে। যখন উত্তরবঙ্গ বন্যায় মরে, তখন আবরারের কথা মনে পড়ে। যখন তিস্তার ৪০টা বাঁধ খুলে দেওয়া হয়, তখন আবরারের কথা মনে পড়ে। যখন আমার নেত্রকোনার মানুষ বন্যার পানিতে মরে, তখন আবরারের কথা মনে পড়ে। এই আজকের যে ২৪-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের সেই সাহসিকতার একটা মূর্ত প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আমি দেশ আবু সাইদের রক্তের বিনিময়ে পাওয়া, এই দেশ মুগ্ধর রক্তের বিনিময়ে পাওয়া, এই দেশ ওয়াসিমের রক্তের বিনিময়ে পাওয়া, এই দেশ শান্তর রক্তের বিনিময়ে পাওয়া, এই দেশ হাজারো শিক্ষার্থীদের লাশের বিনিময়ে রক্তের বিনিময়ে পাওয়া দেশ। এই দেশে যদি আবারও কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ পরিচালনা করতে চায়, তাহলে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। উর্মিদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এত আলগা প্রীতি থাকলে বাংলাদেশ থেকে চলে গিয়ে দেখাতে হবে। এই বাংলাদেশে কোন রকম আলগা প্রীতির জায়গা হবে না। এবং আমরা ইতিমধ্যে জেনেছি এই উর্মিকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু আমরা চট্টগ্রাম থেকে বলে দিতে চাই, উর্মিদেরকে কোন রকম বরখাস্ত নয়, উর্মিদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করে তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যেন আবু সাইদের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে মন্তব্য করার সেই দৃষ্টান্ত না দেখাতে পারে। এবং এটা করতে হবে ২৪ ঘন্টার মধ্যে। আমরা চট্টগ্রামের ১৬ শহর থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিচ্ছি, স্বৈরাচারের এই দোষরকে আইনের আওতায় আনতে হবে এবং এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি যারা বিভিন্ন পর্যায়ে এখনো স্বৈরাচারের দোষররা বহাল আছে, তাদেরকে খুঁজে বের করে চাকরিচ্যুত করতে হবে। যদি সে কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, গণ অভ্যুত্থানের বিরোধিতা করে থাকে, তাদেরকে সঠিক তদন্তের সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারের দোষর ছিল রাষ্ট্রপতি চুপ্পু, আমরা এই চুপ্পুদেরকে বাংলাদেশে চাই না। সুন্দর সময়ের মধ্যে এই চুপ্পুকে অপসারণ করে নতুন সংবিধান গঠন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে যারা এই গণহত্যার সাথে জড়িত, এই ২৪-এর ছাত্র আন্দোলনে যারা গণহত্যার সাথে জড়িত ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।